Okay, this is the time of miscellaneous last minute revision, LMR. Okay, চটপট করে কত কোশ্চেন পড়ে নি, তার কারণ শেষ মুহূর্তের প্যালপিটেশন শুরু হওয়ার সময় হয়ে গেছে। এখন পড়তে বসলেও মনে হয় কিছু জানি না, পড়তে বসলে মনে হয় সব ভুলে গেছি, এসব উপসর্গগুলো শুরু হয়েছে। এগুলো সমাধান আছে, অসুবিধা নেই। আগে প্রশ্ন কিছু চর্চা করে নি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1, চারটে লেখক বেঙ্গলি রাইটার এবং তাদের চারটে পেন নেম বা উপনাম বা ডাকনাম বা ছদ্মনাম দেয়া আছে। তোমাকে শুনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে কোন অপশনটা ঠিক, গোল করে পাকাতে হবে ওএমআর সিট। অপশন এ, দুলাল চন্দ্র মুখোপাধ্যায়, ডাকনাম অবধূত। শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়, ডাকনাম বা ছদ্মনাম বনফুল। বলাই চন্দ্র মুখোপাধ্যায়, ছদ্মনাম অনিলা দেবী। মনীষ ঘটক, ছদ্মনাম যুবনাশ। অনেকেই দেখছি মেসেজ করছো গ্রুপে বা কমেন্ট সেকশনে, জানাচ্ছ যে স্যার আপনারা ক্লার্কশিপ প্রিপারেশন দিন, ক্লার্কশিপ পড়ান, তার কোশ্চেন উত্তর দিন এটসেট্রা। বাট তোমরা এইটুকু বেসিক জিনিস কেন বুঝতে পারছো না যে অ্যাটলিস্ট মিসলেনিয়াস ক্লার্কশিপের প্রিপারেশনটা সেম। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও তো জিকে এর প্রিপারেশন, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে আর আলাদা করে কি প্রিপারেশন থাকে? স্টিল ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে অ্যারেনা একটু বেশি, তো আমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন ছেড়ে দিচ্ছি আর একটু ডেপথ। বাট ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এর আলাদা করে কোনো প্রিপারেশন হয় না। যারা করতে চাইছো তাদেরকে বলি, ডোন্ট বি মিসগাইডেড। তোমাদের যদি কেউ এরকম বলে থাকে আলাদা করে ক্লার্কশিপের বই আলাদা করে, হ্যাঁ এমসিকিউ তুমি দেখতে পারো ফর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, কিন্তু তার আলাদা বই, তার আলাদা চ্যাপ্টার ওরকম কিছু হয় না। বুঝতে পেরেছো তোমরা? ওটা একটাই প্রিপারেশন ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের, ঠিক আছে? শুধু টাইপটায় একটু অদল বদল, ওখানটা ইংরাজি আছে, এটা ইংরাজি নেই, ওখানটা একটু অন্যরকম রাইটিং আছে, এখানে ওয়ান লাইনার পড়ে এটসেট্রার বাইরে কিন্তু মেন কনটেক্সট প্রিপারেশনটা সেম। তো তোমরা দুটোর জন্যই সেম সিএসডিজি এর প্রিপারেশন ফলো করো। ওকে, ইউ উইল বি বেনিফিটেড। তো মিসলেনিয়াস লাস্ট মিনিট রিভিশনে আমরা আজকে কি পড়ছি? আমরা কয়েকটা প্রশ্ন দেখে নিচ্ছি, সেগুলোর উত্তর বুঝে নিচ্ছি। টেনশনে ভয়ে হাত পা শুকিয়ে যাওয়া অবস্থাতেও সেই পারবে যে শেষ অবধি ধরে থাকবে। সো উত্তরের মধ্যে অপশন কি আছে? এ বি, বি সি, সি ডি, ডি এ, কোনটা ঠিক? সো উত্তর কি হবে? ডি এ ঠিক। ওকে, দুলাল চন্দ্র মুখোপাধ্যায় বা অবধূত, এটা অন্য নামেও জানা যায়। দুলাল চন্দ্র মুখোপাধ্যায়কে অন্য একটা নামও বলে, সেটা কমেন্ট সেকশনে জানাবে। এবং বাকি অপশনগুলো কি হয়েছে, এই দুটো চেঞ্জ হয়ে গেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, আর বলাই চন্দ্র মুখোপাধ্যায় বনফুল। রাইট? কোশ্চেন নাম্বার 2, ক্ষীরের পুতুল ইজ রিটেন বাই, খুব বিখ্যাত বাংলা সাহিত্যের একটা রত্ন ক্ষীরের পুতুল, বা শিশু সাহিত্যের ক্ষেত্রে একটা অতুলনীয় সৃষ্টি ক্ষীরের পুতুল। কে লিখেছে? রবীন্দ্রনাথ। এন কে আমি নাথকে ছোট করে এন দিয়েছি, আমার বোর্ডে জায়গা কম। রবীন্দ্রনাথ, জ্ঞানেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ এবং সুধীন্দ্রনাথ। ওকে, প্রত্যেকে কিন্তু কিছু না কিছু করেছে, এরকম ভেবো না যে র্যান্ডাম আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। সুধীন্দ্রনাথের কবিতা কেউ পড়েছো তোমরা? যদি কেউ পড়ে থাকো আমাকে জানাও কমেন্ট সেকশনে কোন কবিতা পড়েছো। উত্তর কি হবে? উত্তর হবে অবনীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথ কি লিখেছিলেন? ক্ষীরের পুতুল। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ ক্লাসিফাইড ইনটু হাউ মেনি ডায়ালেক্টস? কতগুলো আঞ্চলিক উপভাষা আছে বা প্রাদেশিক বিভাগ আছে বাংলা ভাষার ক্ষেত্রে? খুব ইম্পর্টেন্ট ব্রাঞ্চেস অফ ল্যাঙ্গুয়েজেস এই চ্যাপ্টারের রিলেটেড এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় আছে। অপশন আর 4 অপশনস আর দেয়ার, 4, 5, 6, 7। অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ কতগুলো উপভাগে বিভক্ত? তো উত্তর কি হবে? উত্তর হবে 5।
ক্লিয়ার? কি কি উপভাগ আছে আমি তোমাদেরকে কমেন্ট সেকশনে বলবো জানাতে। একটা কথা আমি এই বিষয়ে কমেন্ট সেকশনে বলার ক্ষেত্রে মনে পড়লো, আগের বারে আমি একটা ক্লাস নিয়েছিলাম, প্রসূন ক্লাস নেয়, তো আমি দেখি তোমরা কমেন্ট সেকশনে যেগুলো আমরা জিজ্ঞাসা করি সেগুলো রিপ্লাই না দিয়ে বরং কিছু সেই মুহূর্তে কন্টেক্সচুয়াল নয় এরকম কিছু দাবি জানিয়ে থাকো, আমাকে এই ক্লাসটা দিন, ওই ক্লাসটা বেশি করে করান, এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দিন। আরে তোমরা ক্লাসটা ফলো করো, সেই ক্লাসে আমরা যা ডিমান্ডটা তোমাদের সামনে রাখছি তোমরা সেইটাকে পূরণ করো, ফুলফিল করো, প্রশ্নগুলোর উত্তর দাও। একজনই মাত্র আমি দেখলাম স্টুডেন্ট আছে, সে প্রত্যেকটা কমেন্ট চেয়েছি তার রিপ্লাই করেছে, কিন্তু তার নামটা বেসিক্যালি ভেতরে ঢোকানো, ওপর থেকে কি একটা বড় ইউজার কিরকম দেখায় আমি মনে করতে পারছি না, বাট আই মাস্ট সে থ্যাঙ্কস টু হিম। ঠিক আছে, যে কমেন্ট সেকশনের প্রত্যেকটা প্রশ্নে আমরা যেগুলো জানতে চেয়েছি সেগুলো রিপ্লাই করেছে। ওকে, সো সেম হেয়ার, বেঙ্গলি যে ক্লাসিফিকেশন হয়েছে ডায়ালেক্টসের, সেই 5টা ডায়ালেক্ট কোন কোন জোন ভিত্তিক কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? চলো, কোশ্চেন নাম্বার 4, the effects of air pollution mostly found or prevalent in, 4 options are there: root, leaves, stem, fruits। অর্থাৎ বলছে যে এয়ার পলিউশন, বায়ু দূষণের প্রভাব সবচেয়ে বেশি কিসের ওপরে পড়ে? রুটসের ওপর, মানে গাছের শিকড়ের ওপরে, পাতার ওপরে, স্টেম বা কাণ্ডের ওপরে, না ফলের ওপরে, ফ্রুটসের ওপরে? সো উত্তর কি? উত্তর হবে লিভস। বেসিক্যালি তোমরা এইটুকু দেখো যে অ্যাডভার্স এফেক্ট অফ এয়ার পলিউশন, প্রকৃতি যদি দূষিত হয়, তো প্রকৃতি দূষিত হলে আমরা কিভাবে সেটা বুঝতে পারি? বাতাসে প্রচুর পরিমাণে উড়ে বেড়ানো ধূলিকণা, ময়লা, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস, বা কোনো কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গেলে দেখবে সেখানে ছোট ছোট কালো কয়লার গুঁড়ো ওরকম ভরে থাকে, রাস্তার ধুলো ভর্তি হয়ে থাকে, তো সেগুলো সবচেয়ে বেশি গাছের পাতাতেই জমে না, গাছের গোড়া শিকড় তো মাটির মধ্যে। একদম সোজা কোশ্চেন ছিল। স্টেমের ওপরে তো একটা মোটা কোটিং রয়েছে, তার ইম্প্যাক্ট তার উপর কম হবে। ফ্রুটসও কতটুকু বা হয়? মেনলি যদি তোমরা কেউ এখানে আমার স্টুডেন্ট বীরভূম, বর্ধমান, বাঁকুড়ার থেকে থাকো, তো তারা দেখবে এখন অবশ্য সব জায়গাতেই ফ্ল্যাট কালচারে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন সিউড়িতে ছিলাম দেখতাম রাস্তার পাশের গাছের পাতাগুলো পুরো মানে বলা যায় লাল রং হয়ে থাকতো, ওই ধুলোগুলো পড়ে গিয়ে পাতাগুলো যে সবুজ রং বোঝাই যেত না। এনিওয়ে, কোশ্চেন নাম্বার 5, এই কোশ্চেনটা অনেকবার অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। ওকে, কোশ্চেন 5 says vinegar is the solution of water and, ভিনিগার একটা দ্রবণ, কিসের, জলের সাথে আর কি মিশিয়ে তৈরি হয়? ওয়াটার অ্যান্ড, 4 অপশনস আর দেয়ার: অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ইথানল অ্যান্ড অল। সো উত্তর কি হবে? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। অনেক বইয়েতে এরকম দেয়া থাকে যে জেনারেলি 5 থেকে 8% এর সলিউশনটা থাকে অ্যাসিটিক অ্যাসিডের, কোথাও থাকে 3 to 20%। তো পরীক্ষাতে এই পার্সেন্টেজের উপরেও অনেকে প্রশ্ন অনেক সময় চলে আসে অনেক বোর্ডে, যেমন ধরো 70% দিয়ে দিল, 90% দিয়ে দিল, 50% দিয়ে দিল, আর 20% দিয়ে দিল, তো উত্তর 20% হবে। ক্লিয়ার? সো ভিনিগার ইজ দ্য সলিউশন অফ ওয়াটার অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। পড়াশুনো ভালো করে করো। একটা কথা বলি, শেষ মুহূর্তের যে প্যালপিটেশন, হ্যাঁ, মনে হচ্ছে কিছুই জানি না, সব ভুলে গেছি, কিছু পারবো না, জাস্ট সময়টাকে নিজের ওপরে আস্থা নিয়ে বলো আমি পারবো, এবং পরীক্ষা যখন কোশ্চেনটা পাবে দেখবে ধীরে ধীরে ওসব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তার আগে অবধি একটু চঞ্চলতা হবে, হৃৎপিণ্ডের স্পন্দন বাড়বে, কিন্তু এটাকে তোমাকে ক্যারি করতে হবে। তোমার আমি ঠিক পারবো, চলো দেখা যাবে, কি হয় দেখা যায়, আমার যা পড়ার পড়েছে, এরকম কিছু নিজের সাথে কথা বলে বলে সময়টাকে পার করতে হবে। ওকে, কোশ্চেন 6, পাইকা রিবেলিয়ন ওয়াজ হেল্ড ইন, পাইকা রিবেলিয়ন কোথায় সংঘটিত হয়েছিল? 4 অপশনস আর দেয়ার: অন্ধ্রা, উড়িষ্যা, সেন্ট্রাল ইন্ডিয়া অ্যান্ড পাঞ্জাব। ওকে, তো উত্তর কি হবে? উত্তর হবে উড়িষ্যা।
উড়িষ্যাতে পাইকা বিদ্রোহ হয়েছিল এবং উড়িষ্যা মনে করা হয় যে প্রথম বলা যায় ইংরেজদের বিরুদ্ধে অন্যতম এবং শক্তিশালী একটা ফ্রিডম স্ট্রাগল বা স্বাধীনতা বিদ্রোহের যুদ্ধের অন্যতম একটা একটা বড় মুভমেন্ট ছিল এই পাইকা রিবেলিয়ন। উড়িষ্যাতে এটা খুব সেলিব্রেশন, খুব বড় ধরনের ধুমধাম সহযোগে করা হয়, খুব গর্বের সঙ্গে করা হয়। এবং এই পার্টের কোশ্চেন কি ডব্লিউবিসিএস, কি মিসলেনিয়াস, কি ক্লার্কশিপ, কি অন্য যে কোনো পরীক্ষায় এই যে মুভমেন্টগুলো কোথায় কোথায় হয়েছে তার লিডার কারা খুব কিন্তু প্রাসঙ্গিক, পরীক্ষায় চলে আসে। সো বি কেয়ারফুল, এই জায়গাটা তোমরা যে কোনো বই ধরে থরলি পড়বে, লিস্ট করে মুখস্থ করে নেবে। কোশ্চেন নাম্বার 7, 7 নাম্বার কোশ্চেন কি? ট্রিটি অফ সলবই। সলবইয়ের চুক্তি কার সাথে কার হয়েছিল? ইংরেজদের সাথে কার হয়েছিল? ট্রিটি অফ সলবই ওয়াজ সাইন বিটুইন ইংলিশ অ্যান্ড শিখ, সিন্ধ, মারাঠা, নিজাম। কাদের মধ্যে হয়েছিল? এগেন an important phase or topic in history, যেখানটায় ইংরেজদের যে ভারতের স্টেপ বাই স্টেপ প্রভিন্সগুলোকে জিতে যায়, কর্ণাটক ওয়ার থেকে শুরু করে বক্সার ওয়ার, পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে আলটিমেটলি রঞ্জিত সিং এর পতন, সিন্ধুর পতন, ওকে, এই পুরো ফেজটা, নেপালের সাথে চুক্তি, পুরো ফেজটাতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তার মধ্যে কখনো হয়তো মারাঠাদের সাথে, কখনো আমাদের হায়দার আলী টিপু সুলতানের সাথে এই যে যুদ্ধ সন্ধি এবং তার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট লিডার, হ্যাঁ, খুব আসে পরীক্ষায়। এটা উত্তর কি হবে? মারাঠা। মারাঠাদের সাথে 3টে বড় বড় যুদ্ধ এবং চুক্তি হয়েছিল। তো 3টে যুদ্ধ এবং চুক্তির কিন্তু নাম, লোকেশন, ইয়ার তোমরা মনে রাখবে। ওকে, কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ ইট সে? 8 নাম্বার কোশ্চেন কি বলছে? আমরা কি পড়ছি গো? মিসলেনিয়াসের লাস্ট মিনিট রিভিশন। 8 নাম্বার কোশ্চেন কি? 8 নাম্বার হচ্ছে হু অ্যাবলিশ ডুয়াল সিস্টেম, হু অ্যাবলিশ ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন বেঙ্গল অর ইন্ডিয়া অ্যাজ ওয়েল। ঠিক আছে, দ্বৈত শাসন ব্যবস্থা যেটা চলছিল, দ্বৈত শাসন ব্যবস্থা কি? খুব সুন্দর এবং একটা জটিল ব্যবস্থা, কিন্তু একজনের হাতে ক্ষমতা, সে কোনো কাজ করে না, আর একজন কাজ করে যাকে সকলকে সমস্ত ইউনিটের জবাব দেওয়ার জন্য তাকেই দাঁড় করিয়ে রাখা হয়েছে, বাট যারা তো কোনো ক্ষমতা নেই। তো এই সিস্টেমকে অ্যাবলিশ করে লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিং, লর্ড আমহার্স্ট অ্যান্ড ওয়ারেন হেস্টিংস। উত্তর কি হবে? ওয়ারেন হেস্টিংস। এগেন অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট ফেজ অর টপিক ইন হিস্ট্রি, যে কোন ভাইসরয় বা গভর্নর জেনারেলের সময় কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আমি বারবার বলি, খুব খুব মানে ইতিহাস বই পড়ার আগে এই চ্যাপ্টারটা বা এই লিস্টটাকে মুখস্থ করে ফেলতে হবে তোমাদের, তারপর ইতিহাস বই পড়তে যেতে হবে। বিষয়টা এরকমই ইম্পর্টেন্ট এবং এরকমই প্রাসঙ্গিক। ওকে, আমি আবার বলছি, ধরো যাক আমি পড়ালাম ডুয়াল সিস্টেম অ্যাবলিশ করেছে কে? পরীক্ষায় চলে এলো হোয়াইট মিউটিনি কার সময় হয়েছিল? পরীক্ষায় চলে গেল লর্ড লিটন বা রিপনের মধ্যে কোনো একটা কোশ্চেন চলে এলো, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের উপর কোশ্চেন চলে এলো। তো তোমাকে পুরো কিন্তু সিরিজটা ধরে মুখস্থ করতে হবে। কোশ্চেন নাম্বার 9, এগেন বুকস, অথর্স অ্যান্ড দেয়ার পেন নেম। 4টে অথর এবং পেন নেম দেওয়া রয়েছে অ্যান্ড অপশন দেওয়া রয়েছে। অথরগুলোর নাম উইথ পেন নেম বলি: বিমল কর বিদুর, চালুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ, মণিশঙ্কর মুখার্জি শঙ্কর, প্রমোদ চৌধুরী বীরবল। কোন পেয়ারটা ঠিক? অপশন কি? অনলি এ অনলি এ অ্যান্ড বি, এ বি অ্যান্ড সি, আর অল? পিএসসির একটা ধারাবাহিক অভ্যাস রয়েছে যে বাংলার যে বিশ্বসেরা বইগুলো লেখা হয়েছে এবং বাংলার যে শ্রেষ্ঠ সাহিত্যিক তাদের উপর থেকে প্রশ্ন করা, বই, লেখক, তাদের সৃষ্টি, চরিত্র ইত্যাদির উপরে প্রচুর প্রশ্ন পিএসসি করে। এখানে উত্তর অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ সবগুলোই ঠিক।
কিছু ইম্পর্টেন্ট রাইটার লাইক প্যারীচাঁদ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, তারপরে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, মহিলা লেখিকারা, আমি বললাম না, তোমরা কিন্তু পড়বে, পরীক্ষায় যাওয়ার আগে পড়ে যাবে, এখনো যদি এক দুদিন সময় থাকে। And again, I repeat, there is no difference between the preparation of and for PSC clerkship and PSC miscellaneous. Question number 10. তিলোত্তমা সম্ভব was written by, তিলোত্তমা সম্ভব বইটার লেখক কে? তিলোত্তমা একটা খুব পরিচিত এবং একটা খুব প্রতিবাদী প্রতীক হয়ে উঠেছে আমাদের মধ্যে বর্তমান পরিস্থিতিতে। তো সেই তিলোত্তমা নাম নিয়েই তিলোত্তমা সম্ভব লেখা হয়েছিল একটা বই, কার দ্বারা? অপশনস আর দেয়ার, কালিদাস, বিদ্যাসাগর, ভারতচন্দ্র, মাইকেল। সাইডে ছোট হয়ে গিয়েছে অপশনটা। তিলোত্তমা সম্ভব বইটা লেখা এমন না, না জানলে প্রত্যেকটা লেখককেই মনে হবে এটা লিখতে পারে, প্রত্যেকেই এইরকম টাইপেরই নামের বই লিখেছিলেন সেই সময়, বা বই লিখে থাকতেন কালিদাস, বিদ্যাসাগর, ভারতচন্দ্র, মাইকেল। উত্তর কি? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, খুব ইম্পর্টেন্ট, মাইকেল মধুসূদনের বাকি বইগুলোও দেখে নেবেন। কোশ্চেন 11 অফ লাস্ট মিনিট রিভিশন, খুব ভালো করে পড়ে নাও, হাত পা কাঁপছে, টেনশন হচ্ছে, মনে হচ্ছে আমি পারবো তো না, তুমি পারবে, তুমি পারবে, এই ভরসাটাই, এই বিশ্বাসটাই তোমাকে পারাবে। সুতরাং তুমি যেই মুহূর্তে নিজের উপর থেকে বিশ্বাস হারাবে, সেই মুহূর্ত থেকে তুমি বেরিয়ে যাবে। কোশ্চেন 11, জাগরি is a famous novel is written by বা was written by, কে লিখেছেন? 4 অপশনস আর দেয়ার, সতীনাথ ভাদুরী, নৃসিংহ প্রসাদ ভাদুরী, ছোট করে এনপি ভাদুরী লিখেছি আমি, মহশ্বেতা দেবী অ্যান্ড কৃত্তিবাস। উত্তর কি? উত্তর হচ্ছে সতীনাথ ভাদুরী। খুব সুন্দর লেখা, পারলে কখনো বইটা তোমরা পড়ো, খুব ভালো লাগবে। কোশ্চেন নাম্বার 12, দুদুমা ওয়াটারফল কোথায় অবস্থিত? দুদুমা ওয়াটারফল বা ডুডুমা ওয়াটারফল বা জলপ্রপাত, ডুডুমা নামেই মেনলি পরিচিত। ডুডুমা ডাক বলে একটা আমাদের ছোটবেলায় গল্পও ছিল। ডুডুমা ওয়াটারফল কোথায় অবস্থিত? উত্তর না, আরে এ তো কোথায় অবস্থিত অপশন কোশ্চেন নয়, কোশ্চেন কোন নদীর জল দ্বারা তৈরি হয়েছে জলপ্রপাতটা? মুচকুন্দ রিভার, দামোদর রিভার, কাবেরী রিভার, তামিরাবরণী রিভার। উত্তর কি? উত্তর মুচকুন্দ রিভার। বেসিক্যালি ডুডুমা এই জলপ্রপাতটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে অবস্থিত। ডুডুমা এই জলপ্রপাতটা দুটো ব্রাঞ্চ আছে, একটা উড়িষ্যাতে ফ্লো হয় বা ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে, আর একটা অন্ধ্রপ্রদেশে ফ্লো হয়। দুটোই মুচকুন্দ রিভারের পার্ট। মুচকুন্দ রিভারের আরেকটা নাম আছে, সেই নামটা তোমরা দয়া করে লিখবে, ভূগোলের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মুচকুন্দ রিভারের উপরে কোন ড্যাম আছে, ঠিক আছে, সেইটাও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, এবং এই জায়গাটা এত সুন্দর, এত প্রকৃতির, এত মানে কি বলা যায়, এটা নিরবিচ্ছিন্ন, এত সম্ভব। কোশ্চেন 13, হু রোট শ্রীকৃষ্ণ কীর্তন? শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছে? শ্রীকৃষ্ণ কীর্তন অন্যতম ফেমাস বই আমাদের। 4টে অপশন রয়েছে, মালাধর বসু, বিদ্যাপতি, কৃত্তিবাস ওঝা, চণ্ডীদাস। উত্তর কি? চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে চৈতন্য চরিতামৃত, এই বইগুলো না অল টাইম ফেমাস সাহিত্যের দিক থেকে, ধর্মগ্রন্থের দিক থেকে, মানুষের ভক্তির জন্যে এবং অবশ্যই পরীক্ষার জন্য। ওকে, এবং দিস রাইটার্স লাইক মালাধর বসু, বিদ্যাপতি, কৃত্তিবাস ওঝা, এরা কি বই লিখেছেন তোমরা কিন্তু পড়ে যাবে। সবটা পড়া বা সবটা কোশ্চেন পেপারের মধ্যে দিয়ে সলিউশন করা কখনোই সম্ভব নয় যদি না তোমরা রিলেটেড পার্টগুলো পড়ে যাও পরীক্ষায়। কোশ্চেন 14, চিরাগ শেট্টি অ্যান্ড স্বস্তিক রাজ আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম অ্যান্ড স্পোর্টস ডিসিপ্লিন? ওকে, চিরাগ শেট্টি এবং স্বস্তিক রাজ কিসের সাথে যুক্ত? 4 অপশনস আর দেয়ার, স্নুকার, ভলিবল, ব্যাডমিন্টন অ্যান্ড চেস। উত্তর কি? উত্তর হচ্ছে ব্যাডমিন্টন। কি এদের অ্যাচিভমেন্ট
কেন এরা ফেমাস অবশ্যই তোমরা জেনে নেবে। প্রচুর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম নেম অ্যান্ড অ্যাসোসিয়েটেড পার্সোনালিটিস। কোশ্চেন 15, ত্রিপিটক। ত্রিপিটক নাম শুনেছ? কোন ধর্মগ্রন্থের সাথে যুক্ত সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ত্রিপিটক এই যে ধর্মগ্রন্থটা কোন উপজাতির দ্বারা অনুসৃত হয় পশ্চিমবঙ্গের নিরিখে? কোশ্চেনটা আমি একবার পড়ি। ত্রিপিটক, দ্য স্যাক্রেড বুক ফলোড বাই হুইচ ট্রাইবাল গ্রুপ ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন আদিবাসী কমিউনিটি বা আদিবাসী জনজাতির দ্বারা ত্রিপিটক বইটাকে অনুসরণ করা হয়? চারটে অপশন আছে, টোটো, মগ, সাঁওতাল আর সাঁওরিয়া। উত্তর হবে কি? মগ। কেন মগ উত্তর হবে? মগেদের আসল পরিচয় কি তোমরা কিন্তু একটু জানবে, ঠিক আছে? ত্রিপিটক আমরা সাধারণত ইতিহাসেই পড়ি, বাট পশ্চিমবঙ্গের মধ্যেই এমন একটা কমিউনিটি, গ্রুপ অফ পিপিল রয়েছে যারা ত্রিপিটকটাকে তাদের ধর্মগ্রন্থের মতন ধর্মগ্রন্থ হিসাবে অনুসরণ করে, পালন করে। ইটস এ ভেরি রিমার্কেবল থিং। Question number 16 and the last question for this miscellaneous LMR, last minute revision. কি বলছে? How many fundamental rights are there in Indian Constitution right now? এই মুহূর্তে ভারতের সংবিধানে কতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে? উত্তর কি? 5, 6, 7, 8 চারটে অপশন আছে। এখন মনে রাখবে কোশ্চেনটা ফান্ডামেন্টাল রাইট কতগুলো আছে জিজ্ঞাসা করা হচ্ছে, কতগুলো আর্টিকেল আছে ফান্ডামেন্টাল রাইটে তা না। একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে তো 4টে আর্টিকেল দিয়ে সেটাকে ডেসক্রাইব করা হয়েছে। ক্লিয়ার? সো টোটাল ফান্ডামেন্টাল রাইটের পরিমাণ 6টা। 6 ধরনের ফান্ডামেন্টাল রাইটস আর অফার্ড টু ইন্ডিয়ানস বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, এক সময় যখন কনস্টিটিউশন শুরু হয়েছিল, ইনসেপশন হয়েছিল, তখন 7টা ছিল। সেই সময় রাইট টু প্রপার্টি একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে ধরা হতো। পরবর্তীকালে যেটাকে সরিয়ে বাতিল করে দেওয়া হয়েছে, এটা লিগাল রাইটে পরিণত করা হয়েছে, নট এনি ফান্ডামেন্টাল রাইট। ওকে, প্রেজেন্টলি 6টা ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। কেমন লাগছে বলো? আর এরকম ক্লাসের দরকার আছে কিনা বলো? কিসের উপরে, কোন সাবজেক্টের উপরে ঘেঁষে বেশি করে প্রশ্ন করব তোমরা বলো, ইত্যাদি আমাকে জানাও ভালো করে, যাতে আমি কোশ্চেনটা করতে পারি। হ্যাঁ, মনে রাখবে পরীক্ষা হাতের না, পরীক্ষা জানা নলেজের না, পরীক্ষা বুদ্ধির না, পরীক্ষা ধৈর্য ধরে রাখার, পরীক্ষা মাঠটা ধরে লড়াইটা জিয়ে রাখা, মাঠ ছেড়ে না আসা, লড়াই থেকে সরে না আসা, এটাই পরীক্ষা। জানো সকলে সব, বই সকলের জন্য সমান, সিলেবাস এমসিকিউ সকলের জন্য সমান, তাহলে তফাৎ কি হবে? তফাৎ হবে সে যে শেষ অবধি ধরে থাকবে পরীক্ষাটাকে, সেই পারবে। এবং যে নিজের ওপর বিশ্বাস রাখতে পারবে যে এটা আমি শুনিনি মানে এটা হবে না, সেই পারবে। বা যে অসুস্থতা কাটিয়ে, দুর্বলতা কাটিয়ে, চঞ্চলতা কাটিয়ে স্থির শান্ত মনে বসবে, সেই পারবে। ওকে, আমরা সিরিজ ব্যাক টু ব্যাক নিয়ে আসছি। মিসলেনিয়াস হয়ে গেলে ক্লার্কশিপের এমসিকিউ নিয়ে আসবো। তোমরা শুধু পড়ে যাও সিভিল সার্ভিস ফর দেশি গাইজের সাথে। ওকে, বেস্ট অফ লাক।